লিসেন বেব, আমি খুব একটা ভালোভাবে আচরণ করব না। আমি যা করব ভেরি হার্ড, সো বি কেয়ারফুল। নাইট ক্লাব থেকে একটি বাংলাদেশি মেয়েকে নিয়ে হোটেলে ঢুকেছে ঐশ্বর্য। এটা নতুন কিছু নয়, রোজই এমনই হয়। ঐশ্বর্য বরাবরই মেয়েদেরকে টিস্যুর মতো ইউজ করে, আজকেও তাই। কিন্তু ঐশ্বর্যের আচরণের জন্য তার কাছে কোনো মেয়েই আসতে চায় না। কলিং বেল বেজে উঠতেই মিস মুনা এগিয়ে গিয়ে মেইন ডোর খুলে দিলেন। জিশান দাঁড়িয়ে আছে। গুড মর্নিং মিস মুনা। মিস মুনা সৌজন্যমূলক হাসল। গুড মর্নিং স্যার, প্লিজ আসুন, বড় সাহেব নিজের রুমে আছেন। জিশান তড়িতে প্রবেশ করলো ভেতরে। গায়ের জ্যাকেট খুলে কাউচের উপর রেখে ছুট লাগালো ঐশ্বর্যের রুমে। রিক, স্টুপিড, কোথায় তুই? সবে মাত্র ঘুম লেগেছিল ঐশ্বর্যের। এর মধ্যে জিশানের কণ্ঠস্বর শুনে ডোর খুলে দিতেই হুড়মুড়িয়ে ভেতরে প্রবেশ করলো জিশান। কিরে পেঁচা, সকাল সকাল আমার আরামের ঘুম হারাম করতে ষাঁড়ের মতো চিল্লাচিল্লি করছিস কেন? জিশান বিরক্ত হলো। আপাতত ঝগড়া করা যাবে না, এই ঘাড় তাড়াকে বোঝাতে হবে। লিসেন রিক, তুই জানিস কাল রাতে যে মেয়েটার সাথে ছিলিস সে এখন হসপিটালে ভর্তি আছে? ঐশ্বর্য ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে ঢকঢক করে খেয়ে নেয়। ও রিয়েলি? ঐশ্বর্য আশ্চর্য হওয়ার ভান ধরে। জিসানের রাগ হলো। ব্লাডি, তোর কি রোজ রোজ মেয়ে লাগে? ঐশ্বর্য ওয়াটার বোতল ফ্রিজে রেখে জিসানের দিকে এগিয়ে আস্তে আস্তে বলল, আয় তোর সাথে করি। জিসান ঐশ্বর্যের কথা শুনে ছিটকে দূরে সরে গেল। ইয়াক ইয়াক, আমি কি ইয়ে নাকি যে তুই আমার সাথে করবি? ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল। জিসান ফের শুধায়, ব্রো, তোর এত ফিজিক্যাল নিড কিসের? রং, নট ফিজিক্যাল নিড, ইটস সেক্সুয়াল নিড। জিসান হতাশ, গালে হাত দিয়ে ডিভানের উপর গিয়ে বসল। ঐশ্বর্য গিয়ে ওর পাশে বসল। কি? আমি আমার হবু ভাবিকে নিয়ে ভেরি টেনশনে আছি। ঐশ্বর্য দুষ্টু হাসল। এখন একবার ভাবি আসলে অনেকবার। সেমলেস একটা। ওকে, টপিক চেঞ্জ কর, এখন বল কেয়া কোথায়? জিসান নাক মুখ কুঁচকে বলে, আর কোথায়? দেখ গিয়ে কার সাথে ফ্লার্ট করছে। সেমলেস ওয়েমেন অ্যান্ড সেমলেস ম্যান। ঐশ্বর্য বিদ্রুপ করে বলে, উফস, মাই শুদ্ধ পুরুষ তৎপুরুষ সবই তুই। আমরা সেমলেস ঠিকই আছি। জিসান কিছু বলল না আর। ঐশ্বর্য ফ্রেশ হয়ে বের হয় ওয়াশরুম থেকে। তৎক্ষণাৎ জিসান ভেতরে ঢোকে। ঐশ্বর্য ল্যাপটপ নিয়ে বসলো, সাথে কানে হেডফোন। নূর দেখছে সে। তৎক্ষণাৎ জিসান হাঁক ছাড়ল। রিক, তোর আন্ডারওয়ার আমায় দে। ঐশ্বর্য কপাল কুঁচকে নেয়। ননসেন্স, তোর কি নেই? ভিজে গেছে, দে না তোরটা। ঐশ্বর্য ল্যাপটপের শাটার অফ করে বলে, নো ওয়ে। জিসান ওয়াশরুম থেকেই বলে, প্লিজ ভাই দে না, নাহলে কিন্তু তোর সব আন্ডারওয়ার টেপ করে ব্ল্যাক মার্কেটে বিক্রি করে দেবো। ঐশ্বর্য কপাল চুলকায়। এই জিসানের ভরসা নেই একদম। অতবার সেই ওয়ার্ডরোব থেকে একটা আন্ডারওয়্যার বের করে ছুঁড়ে দিল জিসানের মুখের উপর। জিসান দাঁত কেলিয়ে বলে, থ্যাঙ্কস ব্রো। আপু আপু, সুখবর আছে। উৎসাহ দৌড়ে গিয়ে নিকিকে জড়িয়ে ধরে। রুদ্র পিছন পিছন আসে। নিকি উৎসার হাস্যজল মুখশ্রী দেখে শুধায়, কিরে, কি এমন হয়েছে এত খুশি লাগছে? রুদ্র বলল, তুই জানিস নাকি আমাদের উৎসাহ স্কলারশিপ পেয়ে গেছে? নিকি চমকালো, সত্যি? উৎসাহ আনন্দের সাথে বলল, হ্যাঁ আপু, আমি সত্যি খুব খুশি, মায়ের সাথে দেখা করে আসি। উৎসাহ দৌড়ে দোতলায় গেল। নিকি রুদ্রকে বলে, ভাইয়া, তুমি তাহলে তাড়াতাড়ি উৎসার যাওয়ার ব্যবস্থা করো। মেয়েটা অনেক কষ্ট করেছে, অ্যাটলিস্ট এখন একটু শান্তি ডিজার্ভ করে। হ্যাঁ বোন, আমি সব রেডি করছি। সব কিছু শুনলেন আফসানা পাটোয়ারি। তার মোটেও বিষয়টি ভালো লাগছে না। তবে উৎসাহ চলে যাবে এটাতে স্বস্তি পাচ্ছে। কিন্তু সাবিনা পাটোয়ারিকে রেখে যাবে এটা মোটেও পছন্দ নয় ওনার। উৎসার বাবা মারা যাওয়ার পরপরই আফসানা পাটোয়ারি বাড়ির কর্ত্রী হয়ে বসে আছে। বিজনেস থেকে শুরু করে সব কিছু দখল করে রেখেছে। তিনি মোটেও চান না উৎসাহ কখনো এসব দাবি করুক। বিছানায় নিস্তেজ হয়ে শুয়ে আছে সাবিনা পাটোয়ারি। দৃষ্টি তার সিলিং ফ্যানের দিকে। অদ্ভুত, একটা মানুষ জীবিত হয়েও মরার মতো আছে। রুমে এসে মায়ের মাথার কাছে বসল উৎসাহ। মাথায় আদুরে হাত বুলিয়ে বলল, জানো মা, আমি জার্মানি যাওয়ার চান্স পেয়েছি। মা তুমি দেখো, আমি ঠিক মিহি আপুকে খুঁজে নিয়ে আসবো। তুমি আপুকে দেখতে চাও তাই না? আর অপেক্ষা করতে হবে না। তোমার উৎসাহ রকেটের মতো যাবে আর মিহি আপুকে নিয়ে আসবে। সাবিনা পাটোয়ারি কিছুই বলতে পারলেন না। তবে হয়তো বুঝেছেন, তাই তো আঁখিদয় অশ্রুসিক্ত হয়ে উঠেছে। উৎসাহ নিজের হাতে চোখ মুছে দিল।
কিছুটা ঝুঁকে মায়ের কপালে চুমু এঁকে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি মা। বার্লিন ব্র্যান্ডেনবার্গ বিমানবন্দরে গুড়িসুড়ি হয়ে দাঁড়িয়ে আছে উৎসাহ। অপেক্ষা করছে নিজের এক বন্ধু সিরাত নামের এক যুবতীর জন্য। সিরাত বাংলাদেশি একজন মেয়ে। নিকি বলেছে সিরাত ওকে গার্লস হোস্টেলে নিয়ে যাবেন। সিরাত নিকির এক কালিগের ফ্রেন্ড, যার দরুন উৎসাকে একা পাঠিয়ে একটু স্বস্তি পেয়েছে নিকে। ব্রাউন রঙের একটা লেডিস টি শার্ট, তার উপর জ্যাকেট জড়িয়ে লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে উৎসাহ। ভীষণ ঠান্ডা, এখনই হিম হয়ে যাচ্ছে উৎসাহ নরম তুলতুলে শরীরটা। উৎসাহ! নিজের নাম মেয়েলি কণ্ঠস্বরে শুনে ঘাড় ঘুরিয়ে তাকালো উৎসাহ। জিন্স, তার উপর লেডিস টি শার্ট পরে দাঁড়িয়ে আছে একটু ফর্সা মেয়ে। আর ইউ উৎসাহ? উৎসাহ মিনমিনিয়ে গলায় বলল, জি আমি উৎসাহ, কিন্তু আপনি? আমি সিরাত। নিকি আপু বললো তোমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে। তুমি তো কিছুই চেনো না। হ্যাঁ, আমি তেমন কিছুই চিনি না। ওকে ফাইন, নো প্রবলেম, চলো আমার সাথে। সিরাত একটা গাড়ি বুক করে। 5 মিনিটের মধ্যেই সেটা চলে এলো। অতঃপর তারা রওনা দিল হোস্টেলের দিকে। সন্ধ্যাবেলা আকাশ এক অদ্ভুত রং ধারণ করছে। লালচে হয়ে উঠেছে সমগ্র আকাশ। কনকনে শীতে রুমের জানলা খুলে দেয় উৎসাহ। উফ, কি সুন্দর শহর! এক কথা চমৎকার। উৎসাহ, মে আই? সিরাতের কথা কর্ণ স্পর্শ করা মাত্র জানালা বন্ধ করে পর্দা টেনে দেয় উৎসাহ। হ্যাঁ আসুন। সিরাত ভেতরে এসে বেতের সোফায় বসল। উৎসাহ, তুমি আমাকে আপনি বলো না, আফটার অল আমরা তো সেম এজের। উৎসাহ মৃদু হাসল। আচ্ছা, তোমাকে কিছু জরুরি কথা বলছি, শোনো। সিরাত বেশ ধীর কণ্ঠে বলছে। উৎসাহ মন দিয়ে শুনছে। দেখো, এখানের মেয়েদের সাথে একদম মেলামেশা করবে না। উৎসাহ অবাক হলো। কিন্তু কেন? আস্তে আস্তে সব বুঝতে পারবে। আচ্ছা। উৎসাহ বুঝলো কিনা তা জানা নেই, তবে শুনল। যখন সিরাত ঘুমিয়ে গেছে তখন আকাশ দেখছে উৎসাহ। অন্যদিকে ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে ঐশ্বর্য। দুটি আলাদা মেরুদণ্ডের মানুষ, অতঃপর একই আকাশের নিচে। ভাগ্য হয়তো অপেক্ষা করছে দুটো মানুষকে মেলানোর, এক নতুন গল্প লেখার, যার সূচনায় ঐশ্বর্য, উপসংহারে উৎসাহ।